চিংড়ি মাছের সাইজগুলো দেখ খালি, বড় বড় চিংড়ি মাছ। তো আমরা নিয়েছি পোনা মাছ, আর আমাদের মাছ এখানে আমরা চলে এলাম এই সবজির দোকানে। এখান থেকে আমরা নিয়ে নেবো এঁচোড়। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন, আর এখন ভোর 5টা বাজে। আমরা এখন সি বিচের দিকে যাব। সি বিচের দিকে গিয়ে আমরা ওখানে যে ট্রলারে নৌকায় মাছ ধরে, সেই মাছ ধরা দেখতে যাচ্ছি। চলুন আপনাদের সাথে সেই মাছ ধরা শেয়ার করব। চলুন যাওয়া যাক। এই যে বন্ধুরা, সকালবেলার রাস্তা এরকম। সকালবেলা বলছি, এখন ভোর 5টা বাজে, যদিও সকাল বলছি। এখন আমরা হাঁটতে হাঁটতে সি বিচের ধারে চলে এলাম। এই যে এইদিকে সমুদ্র মহারাজ তার ছন্দে চলেছে, আর এইদিকে রাস্তাঘাট একটু শুনশান। সকালের রাস্তা এটা, এখন 5টা পেরিয়ে গেছে। আমরা এখন স্বর্গদ্বারের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। সূর্যটা যখন উঠবে তখন আমরা দেখতে পাবো। সূর্য ওঠার অপেক্ষায় আছি, আলো ফোটার অপেক্ষায় আছি। হাঁটতে হাঁটতে আমরা সমুদ্রের ধারে, এই যে স্বর্গদ্বার, এখানে একটা মন্দির আছে, এখানে চলে এলাম। এখানে অনেকেই বসে আছে, সমুদ্রের হাওয়া খাচ্ছে। ভোরবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়ায় সবাই বসে আছে। রোজকার অভ্যাস সকালে চা খাওয়া, তাই এখানে সবাই মিলে দাঁড়িয়ে একটু গরম গরম চা খেয়ে নিলাম। বন্ধুরা, এখন অন্ধকার কেটে গিয়ে আলো ফুটে গেছে, আর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই জায়গাটা। আপনারা দেখে রাখুন, এই যে হোটেল রয়েছে, এই হোটেলের সামনেই রয়েছে এখানে নৌকাগুলো বাঁধা। এখানেই যত মাছের নৌকাগুলো উঠবে, আর টাটকা টাটকা সামুদ্রিক মাছ আপনারা দেখতে পাবেন, কিনতেও পারবেন। এখন আস্তে আস্তে ভিড়টাও বেড়ে যাচ্ছে, সবাই উৎসাহিত, মাছের ট্রলার ঢুকবে, মাছ দেখবে। এই যে চতুর্দিকে লোক চলে এসেছে। এই যে হোটেলগুলো দেখছেন, ঠিক এই হোটেলের সামনেই রয়েছে নৌকাগুলো বাঁধা। আর এখন দূরে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট ট্রলারগুলো আসছে, আপনাদের জুম করে দেখাই। সেই দূরে দেখুন ট্রলারগুলো এখানে আসছে। এই নৌকাগুলো এলে দেখতে পাওয়া যাবে মাছ। এই যে এখানেও দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো এলে মাছ দেখতে পাওয়া যাবে। আমরা অপেক্ষায় আছি, এই নৌকাগুলো ঢুকলে আমরা মাছ দেখব। এই যে ট্রলারগুলো এবার সমুদ্রের পাড়ে চলে এসেছে, মাছ বোঝাই করা। এইগুলোতেই দেখা যাবে কি মাছ আছে। সবাই এই প্রতীক্ষাতেই ছিল, আর একটা পিছনে আসছে। পরপর এখন এরকম ঢুকতেই থাকবে। আপনাদের আর একটা কথা বলি, আজকে আকাশটা মেঘলা বলে সূর্য ওঠাটা আমাদের দেখাতে পারলাম না। বন্ধুরা, মাছের নৌকা পাড়ে নিয়ে চলে আসছে, আর লোকও ঝেঁকে ধরছে কি মাছ হবে, কি মাছ আছে দেখার উৎসাহ। আমরা এখানে একটা ট্রলার ঢুকে গেছে, তো মাছ এখানটা বেশি নেই। আর এখানে সব মাছ কাটার জন্য মাসিরা বঁটি নিয়ে রেডি। যারা মাছ কিনে খাবেন, এই মাসিদের কাছে কাটিয়ে নিয়ে যেতে পারবেন, কাটা মজুরি দিতে হবে। সবাই রেডি হয়ে বসে আছে, এখনও প্রচুর নৌকা ঢুকবে, সবাই অপেক্ষায় আছে।
মাছ এই কটা মাছ বলে হ্যাঁ 20 টাকা তো বড় 20 টাকা আছে বন্ধুরা আমাদের তো ট্রলারে মাছ দেখা হয়ে গেল। আমরা মাছ কিনবো না, কারণ আমাদের হোটেলে আজকের মেনুতে অন্যরকম আইটেম আছে। আর এখানে মাছ দেখতে এসে এই প্রভুদের সাথে দেখা, সকালবেলা ভোরের টিফিন করছে, এটা দেখে আর চোখ ঘোরাতে পারলাম না। এখানে এসে এটাও দেখা আমাদের কিন্তু জীবন সাথে আমরা সমুদ্র পাড় থেকে চলে এলাম এইদিকে বাজারে। এটা হচ্ছে মাছ বাজার, প্রচুর মাছের দোকান আছে। চিংড়ি মাছের সাইজগুলো দেখ খালি, বড় বড় চিংড়ি মাছ। বেশ বড় বাজার। সব মাছ পাওয়া যাবে এখানে। আপনারা আসতে পারবেন এই বাজারে, নিয়ে যেতে পারবেন নিজেদের রান্নার জন্য। আর এখানে রয়েছে মাংসের দোকানগুলো পরপর, মাছ বাজারেরই একদম সাথেই লাগোয়া। আপনারা এখানে এলে মাংস মাছ একই জায়গায় পেয়ে যাবেন। এখানে চিংড়ির সাইজগুলো আরো বড় বড়, গলদা চিংড়ি একই বলে। এখানে ভেটকি পমফ্রেটগুলোও বড় বড়। বন্ধুরা আমরা দুপুরে রান্নার জন্য পোনা মাছ নিয়েছি, আর এই যে আমাদের পোনা মাছ কাটা হচ্ছে। আজকে দুপুরে এই মাছ হবে আমাদের। যে আমরা চলে এলাম এই সবজির দোকানে, এখান থেকে আমরা নিয়ে নেবো এঁচোড়। আজকে দুপুরে আমাদের এঁচোড় চিংড়ি আছে, এখান থেকে আমরা একটু এঁচোড় তুলে নেবো। হ্যাঁ বন্ধুরা আমাদের সকালের টিফিন এই যে চাউমিন। আজকে চাউমিন দিয়ে শুরু আমাদের। আর সমুদ্রে সেই সকালে গিয়েছিলাম, সমুদ্রের ধরা মাছ, মাছ ভাজা, চাউমিন সকালের টিফিন। তারপর দুপুরে কি রান্না হয়েছে তখন আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখন এই পর্যন্তই। টিফিন সেরে হাতে একটু সময় পেলাম, তাই অল্প সময়ের জন্য আবার চলে এলাম সমুদ্রে স্নান করতে।
সমুদ্র একদম উত্তাল পাতাল সমুদ্র, দারুণ লাগছে। ঠিক আছে এই যে চিংড়ি তো দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, যদিও এখনো আমি টেস্ট করিনি। চিংড়ি মাছ ছাড়া আবার চিংড়ি মাছ দেয়া দুরকম ব্যাপার আছে, অ্যালার্জি আছে তো। না না, অনেকেই খায় না, আমাদেরও ও খায় না। সবার মোটামুটি খাওয়া হয়ে গেল, এটাই লাস্ট ব্যাচ। এরপর আমরা খেতে বসবো। আমাদের এই যে খাবার সব রাখা আছে, এবার আমরা খাবো। কর্তব্য, সবাইকে আগে খাওয়াতে হবে, তারপর আমরা খাবো। এখন বিকেল 5টা বাজে, আর আমরা একটু ঘুরতে এলাম প্রভু জগন্নাথ মন্দিরে। আর এসে দেখতে পেলাম যে প্রচুর মানুষ এখানে আছে, কিন্তু ধ্বজা তোলা হয়ে গেছে। আমার ধ্বজা তোলা দেখা হলো না, তাই মন্দিরে আশপাশটা একটু ঘুরে দেখে নিচ্ছি। वापस आ जा चाचा, आगे हम लोग बाजू में खड़े हैं, सीधा बाहर आऊं वहीं पे। रुक पे 2 मिनट। বন্ধুরা, এই ভিডিওটি এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে দেখা হবে সন্ধ্যাবেলা সি বিচে।